ঝিনাইদহে আমরা সীমান্ত হত্যার কথা শুনি। আমরা কিছুক্ষণ আগে চুয়াডাঙ্গা থেকে এসেছি, সেখানে এক কৃষককে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে এবং এক সপ্তাহ পরে তার লাশ ফেরত দিয়েছে। বাংলাদেশে 2000 সালের পর থেকে এই গত 25 বছরে 1200-এর অধিক মানুষকে সীমান্তে হত্যা করা হয়েছে এবং এই সীমান্তে হত্যা করেছে এই বিএসএফ, যেটি আর সীমান্ত রক্ষা বাহিনী না, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। এই বিএসএফ কে বলা হয় ট্রিগার হ্যাপি, যে সে ট্রিগার টিপতে চায়, সে খুন করতে চায়, খুন করাই তার নেশা। ফলে যদি সীমান্ত হত্যা না থামানো হয়, এই বিএসএফ বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। এই বিএসএফ বাহিনী একটি মানবাধিকার বিরোধী সংগঠন। ফলে অবিলম্বে ভারত সরকারকে বলবো, সীমান্ত রক্ষা বাহিনীর মনস্তত্ব পরিবর্তন করুন, বাংলাদেশের মানুষের সাথে মর্যাদার সাথে আচরণ করুন। আমরা সীমান্ত হত্যা মেনে নেব না। আমরা ঝিনাইদহবাসী যারা এখানে এনসিপির জন্য কাজ করছেন, আপনাদের সন্তান তারেক রেজা রয়েছেন, যিনি 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ বিজিবি র্যাব দিয়ে ঘেরাও করা অবস্থায় যিনি গায়েবানা জানাজা পড়িয়েছিলেন, এই যারা শহীদ হয়েছিলেন 6 জন, সেই 6 জন শহীদের প্রথম গায়েবানা জানাজা ঢাকায় পড়িয়েছিলেন আপনাদের সন্তান তারেক রেজা। যেই গায়েবানা জানাজা, যেই কফিন মিছিলে পুলিশ র্যাব বিজিবি আক্রমণ করেছিল, আপনাদের সেই সন্তান ঝিনাইদহের জন্য কাজ করতে চায়। ঝিনাইদহে যাতায়াত ব্যবস্থা, ঝিনাইদহের রেলপথ উন্নয়ন, ঝিনাইদহের কর্মসংস্থান, ঝিনাইদহের শিক্ষা ও চিকিৎসার জন্য কাজ করতে চান। আপনারা সবাই মিলে এনসিপির সাথে থাকুন, ইনশাল্লাহ এনসিপি আপনাদের অধিকারের পক্ষে কাজ করবে। আজকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবারও দেখা হবে, বিজয় দেখা হবে ইনশাল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এবং ছাত্র তরুণ জনতা যেই লক্ষ্যে নেমেছে সেই লক্ষ্য আদায় হবে। আসসালামু আলাইকুম।